যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জাস্টিস আল্লামা তুকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। ওনার ইন্তেকালের পরে আরেকজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন আচরণ করেছেন? আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের নেক আমলগুলো কবুল করে নিয়েছেন, আমাকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলিকে বললেন, তবে আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগলো, আমাকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান করেছে, আমার জীবনের নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তবে আমার বাড়ির সামনেই একটা কামার ছিল, সারাদিন লোহা পিটাতো, আমার ইন্তেকালের কিছুদিন পরে সেও ইন্তেকাল করেছে, তার যে জান্নাত আমার চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ তাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর ওলিকে এটা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা ওই কামারের বাড়িতে তিনি চলে গেলেন। আল্লামা তুকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লেখেন, আল্লাহর ওলি কামারের স্ত্রীকে প্রশ্ন করলেন, মা আপনার স্বামী কামার ছিল, তার জীবনের কি আমল ছিল যে আল্লাহ তাআলা তাকে এত উন্নত মানের জান্নাত দান করেছে? এবার ওই কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর জীবনে উল্লেখ করার মতো দুইটা আমল ছিল। কয়টি আমল? দুইটা আমল ছিল। কামারের স্ত্রী বলতেছে, ও আল্লাহর ওলি, আমার স্বামীর জীবনের উল্লেখ করার মতো জীবনে দুইটা আমল ছিল। এক নাম্বার আমল হলো, আমার স্বামী কাজ করত, কামার ছিল, পেশায় একজন কামার, লোহা পিটাতো, লোহা পিটানোর জন্য হাতুড়ি যদি উপরের দিকে উত্তোলিত করত, উত্তোলন করার পরে যদি এমন সময় মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার স্বামীর কানে পৌঁছে যেত, মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি আমার স্বামীর কর্ণকুহরে পৌঁছার পরে আমার স্বামী যদি হাতুড়ি উত্তোলনও করত, আজান শোনার পরে আর হাতুড়ি বাড়ি দিত না, পিছনে হাতুড়ি ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে ছুটে যেত, আল্লাহর নাম শোনার পরে পাগল পারা হয়ে যেত। প্রকৃত কেন ইমানদার আল্লাহর নাম শোনার পরে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না। এই যে আজকে মাহফিল হচ্ছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে, বড়ই ব্যথিত হলাম, বারাক্রান্ত হলাম। এলাকায় তো এই কয়েকজন মানুষ না, আরো অনেক মানুষ আছে, বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা শোনার পরে তো ইমানদার বসে থাকতে পারে না, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে ইমানদার ঘুমিয়ে থাকতে পারে না। যারা প্রকৃত ইমানদার হবে, কোরআন হাদিসের আলোচনার প্রতি আকৃষ্ট হয়ে, আল্লাহর নামের প্রতি আকৃষ্ট হয়ে তারা আল্লাহর নামের দিকে ধাবিত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যে জান্নাত দান করেছেন, ওনার বাড়ির সামনে যেই কামার ছিল তাকেও আল্লাহ তার চেয়ে উন্নত মানের জান্নাত দান করেছেন। এবার কামারের স্ত্রী বলে, আমার স্বামীর জীবনের দ্বিতীয় নাম্বার আমল ছিল, আমার স্বামী গরমের মৌসুমে আগুনের পাড়ে বসে কাজ করতে পারতো না, আমার স্বামী গরমের মৌসুমে দিনের বেলা কাজ না করে রাত্রিবেলা কাজ করত, রাত্রিবেলা আমার স্বামী আগুনের পাড়ে বসে বসে কাজ করত। আমার বাড়ির সামনে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল। সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদে কখনো কোরআন তেলাওয়াত করত, কখনো জিকির করত, কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে কখনো সেজদায় পড়ে থাকতো।
আমার স্বামী দূর থেকে তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের দৃশ্য দেখতো, কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখতো, জিকির আজকারের দৃশ্য দেখতো, আর বসে বসে চোখের পানি জড়াতো আর বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি সময় দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি সুযোগ দিয়েছেন, তাকে আপনি ধনী বানিয়েছেন, ইবাদত করার তৌফিক আল্লাহ তাকে দান করেছেন। আমাকেও যদি সেই সুযোগ দান করতেন, আমিও রাত্রেবেলা কাজ না করে তার মতো ইবাদত করতাম, আমল করতাম। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো আমল দেখে আফসোস করে, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির তেলাওয়াত দেখে দেখে আফসোস করে, দুনিয়ার কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জিকির আজকার দেখে দেখে আফসোস করে, যদিও সে উজরের কারণে করতে নাও পারে, যদি অন্তর দিয়ে এটার আফসোস করে, আমল না করতে পারলেও আল্লাহ তার আমল নামাই সেই সওয়াব দান করে দেয়। এবং মোনাজাত হবে, শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এই যে আমরা বসে আছি, আমরা যে বসে আছি, আমাদের জীবনের সগীরা গুনাহ ক্ষমা হচ্ছে, শেষ পর্যন্ত থাকবো। কবিরা গুনাহ যদি আমরা মোনাজাতের আগে তওবা করে বিদায় নিয়ে যেতে পারি, কবিরা গুনাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকবো। আজকের এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জীবনের নাজাতের একটা উসিলা হতে পারে। আজকের এই যে কিছু সময় আমরা আল্লাহর জিকির করতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এটা আমাদের নাজাতের একটা উসিলা হতে পারে। সুনানুত তিরমিজির বর্ণনা, আল্লাহ তাআলা বলবেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, আজকে জাহান্নাম থেকে ওই বান্দাগুলোকে বের করে নিয়ে আসো। মান যাকারানি ইয়াউমান, আমার যে বান্দাগুলো দুনিয়াতে একদিনের জন্য হলেও আমি আল্লাহর জিকির করেছি, সুবহানাল্লাহ। আও খাফানি ফি মাকাম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিবেন, অথবা জাহান্নাম থেকে আমার ওই বান্দাগুলোকে আজকে বের করে নিয়ে আসো, যারা দুনিয়াতে কিছু সময়ের জন্য হলেও আমি আল্লাহকে ভয় করেছে। এজন্য গভীর রজনীতে এই মাহফিল আমাদের নাজাতের একটা উসিলা হতে পারে। কোরআন হাদিসের আলোচনা যত শোনা হবে, ইমানদারের ঈমান তো তত তাজা হবে। কোরআন হাদিসের আলোচনা যত শুনবে, ইমানদারের ঈমান তত বৃদ্ধি পাবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের 5টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ বলেন তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। 2 নম্বর ইমানদারের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনে কারীমের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হলে আল্লাহ বলেন যারা ইমানদার, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান এই আয়াতের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। প্রকৃত ইমানদার যারা, আল্লাহর নাম জিকির স্মরণ করার পরে, শোনার পরে তারা ঠিক থাকতে পারে না, তাদের অন্তরের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে যায়, প্রকম্পিত হয় অন্তর। এই কারণেই তো দেখবেন যারা প্রকৃত ইমানদার, আজান শোনার পরে তারা ঘরে বসে থাকে না। প্রকৃত ইমানদার আজান শোনার পরে ব্যবসার দোহাই দিয়ে দোকানে বসে থাকে না। প্রকৃত ইমানদার আজান শোনার পরে চাকরির দোহাই দিয়ে চাকরিতে আর লিপ্ত থাকতে পারে না। প্রকৃত ইমানদার আজান শোনার পরে ব্যস্ততার দোহাই দিয়ে চাষটলে গল্পগুজবে লিপ্ত থাকতে পারে না, ঠিক কিনা? কেননা প্রকৃত ইমানদার যখন শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়ার সব তখন তার কাছে ছোট, একমাত্র বড়কে। জোরে বলেন কে? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ইসলাহি খুতবাতের মধ্যে জাস্টিস আল্লামা তকি উসমানী রাহিমাহুল্লাহ, তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি উল্লেখ করেন যারা আল্লাহর নাম শোনার পরে অন্তরের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে যাবে, যারা আল্লাহর নাম শোনার পরে অন্তরের মধ্যে এক ধরনের একটা আল্লাহর নামের জন্য পাগল পাড়া যাদের অন্তরে শুরু হয়ে যাবে,
এই কাজটার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জাস্টিস আল্লামা তুকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। ওনার ইন্তেকালের পরে আরেকজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন আচরণ করেছেন? আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের নেক আমলগুলো কবুল করে নিয়েছেন, আমাকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলিকে বললেন, তবে আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগলো, আমাকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান করেছে, আমার জীবনের নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তবে আমার বাড়ির সামনেই একটা কামার ছিল, সারাদিন লোহা পিটাতো, আমার ইন্তেকালের কিছুদিন পরে সেও ইন্তেকাল করেছে, তার যে জান্নাত আমার চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ তাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর ওলিকে এটা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা ওই কামারের বাড়িতে তিনি চলে গেলেন। আল্লামা তুকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লেখেন, আল্লাহর ওলি কামারের স্ত্রীকে প্রশ্ন করলেন, মা আপনার স্বামী কামার ছিল, তার জীবনের কি আমল ছিল যে আল্লাহ তাআলা তাকে এত উন্নত মানের জান্নাত দান করেছে? এবার ওই কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর জীবনে উল্লেখ করার মতো দুইটা আমল ছিল। কয়টি আমল? দুইটা আমল ছিল। কামারের স্ত্রী বলতেছে, ও আল্লাহর ওলি, আমার স্বামীর জীবনের উল্লেখ করার মতো জীবনে দুইটা আমল ছিল। এক নাম্বার আমল হলো, আমার স্বামী কাজ করত, কামার ছিল, পেশায় একজন কামার, লোহা পিটাতো, লোহা পিটানোর জন্য হাতুড়ি যদি উপরের দিকে উত্তোলিত করত, উত্তোলন করার পরে যদি এমন সময় মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার স্বামীর কানে পৌঁছে যেত, মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি আমার স্বামীর কর্ণকুহরে পৌঁছার পরে আমার স্বামী যদি হাতুড়ি উত্তোলনও করত, আজান শোনার পরে আর হাতুড়ি বাড়ি দিত না, পিছনে হাতুড়ি ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে ছুটে যেত, আল্লাহর নাম শোনার পরে পাগল পারা হয়ে যেত। প্রকৃত কেন ইমানদার আল্লাহর নাম শোনার পরে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না। এই যে আজকে মাহফিল হচ্ছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে, বড়ই ব্যথিত হলাম, বারাক্রান্ত হলাম। এলাকায় তো এই কয়েকজন মানুষ না, আরো অনেক মানুষ আছে, বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা শোনার পরে তো ইমানদার বসে থাকতে পারে না, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে ইমানদার ঘুমিয়ে থাকতে পারে না। যারা প্রকৃত ইমানদার হবে, কোরআন হাদিসের আলোচনার প্রতি আকৃষ্ট হয়ে, আল্লাহর নামের প্রতি আকৃষ্ট হয়ে তারা আল্লাহর নামের দিকে ধাবিত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ যে জান্নাত দান করেছেন, ওনার বাড়ির সামনে যেই কামার ছিল তাকেও আল্লাহ তার চেয়ে উন্নত মানের জান্নাত দান করেছেন। এবার কামারের স্ত্রী বলে, আমার স্বামীর জীবনের দ্বিতীয় নাম্বার আমল ছিল, আমার স্বামী গরমের মৌসুমে আগুনের পাড়ে বসে কাজ করতে পারতো না। আমার স্বামী গরমের মৌসুমে দিনের বেলা কাজ না করে রাত্রিবেলা কাজ করত। রাত্রিবেলা আমার স্বামী আগুনের পাড়ে বসে বসে কাজ করত। আমার বাড়ির সামনে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল। সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদে কখনো কোরআন তেলাওয়াত করত, কখনো জিকির করত, কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আল্লাহর কুদরতি পায়ে কখনো সেজদায় পড়ে থাকতো। আমার স্বামী দূর থেকে তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের দৃশ্য দেখতো, কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখতো, জিকির আজকারের দৃশ্য দেখতো, আর বসে বসে চোখের পানি জড়াতো আর বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি সময় দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি সুযোগ দিয়েছেন, তাকে আপনি ধনী বানিয়েছেন, ইবাদত করার তৌফিক আল্লাহ তাকে দান করেছেন। আমাকেও যদি সেই সুযোগ দান করতেন, আমিও রাত্রিবেলা কাজ না করে তার মতো ইবাদত করতাম, আমল করতাম। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো আমল দেখে আফসোস করে, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির তেলাওয়াত দেখে দেখে আফসোস করে, দুনিয়ার কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জিকির আজকার দেখে দেখে আফসোস করে, যদিও সে উজরের কারণে করতে নাও পারে, যদি অন্তর দিয়ে এটার আফসোস করে, আমল না করতে পারলেও আল্লাহ তার আমল নামাই সেই সওয়াব দান করে দেয়। দুঃখজনক হলে সত্য কথা এটাই, আমাদের আফসোস আমল নিয়ে হয় না, আমাদের আফসোস হয় বাড়ি নিয়ে, আমাদের আফসোস হয় গাড়ি নিয়ে। অমুকের এত সুন্দর বাড়ি, আমার কেন বাড়ি হলো না? অমুকের এত সুন্দর গাড়ি, আমার কেন গাড়ি হলো না? অমুকে এত টাকা পয়সা কামাই করে উপার্জন করে, আমি কেন এত টাকা পয়সা কামাই উপার্জন করতে পারি না? আমাদের আশা হলো দুনিয়া নিয়ে। সাহাবায়ে কেরামের জীবনী খুঁজে দেখেন, নবীদের জীবনী খুঁজে দেখেন, তাবিঈন তাবে তাবিঈনদের জীবনী খুঁজে দেখেন, পূর্ববর্তী আল্লাহর ওলিদের জীবনী খুঁজে দেখেন, দুনিয়া নিয়ে আফসোস ছিল না, আফসোস ছিল আখিরাত নিয়ে আর আমল নিয়ে। বলেন ঠিক কিনা? তা আমাদেরও তো এরকম করা উচিত যে আমি এই আমলটা যদি করতে পারতাম, এই আমলটা যদি আমার জীবনে আসতো, এই কাজটা যদি নেকের কাজ যদি আমি করতে পারতাম, এমন আফসোস আমাদেরও করা উচিত। এজন্য একটা আমলের কথা আজকে আমি বলে যাব, একটা আমলের কথা, কোরআনের একটা আয়াতের আমলের কথা, যে আয়াতটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোরআনের যতগুলো আয়াত আছে ৬৬৬৬ এক বর্ণনা মতে, আরেক বর্ণনা মতে ৬৬৩৬, আরেকটা বর্ণনাও আছে। যেই বর্ণনাই হোক, কোরআনের যতগুলো আয়াত আছে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো একটি আয়াত, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলের মধ্যে আমি আপনাদেরকে শ্রেষ্ঠ আয়াতের আমল দিয়ে যাব। সুনানো আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, হাদিসের সংখ্যা হলো 1462 নাম্বার হাদিস। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, উবাই, আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম, কোরআনের এতগুলো আয়াতের মধ্যে তোমার কাছে আল্লাহর কোরআনের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি? হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো করেই জানেন। আবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, উবাই, আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আর সবচেয়ে দামি তুমি বলো। উবাই ইবনে কাব আবার বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনবার আল্লাহর নবী প্রশ্ন করলেন। হযরত উবাই ইবনে কাব এবার একটু চিন্তা ভাবনা করে বললেন, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোরআনের এই আয়াত আয়াতুল কুরসি আমার কাছে মনে হয় সবচেয়ে দামি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর শোনার পরে হযরত উবাই ইবনে কাব বলেন, ফাদরাবা সাদরি, আল্লাহর নবী আমার বক্ষের মধ্যে মৃদু আঘাত করলেন। যেমন আমরা আমাদের ছাত্ররা কোনো প্রশ্নের উত্তর পারলে খুশি হয়ে বলি, সাবাস বেটা সাবাস, আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, উবাই, তোমার কথা সত্য কথা, লিয়াহনিলাকা আবাল মুনজিরি আল ইলম, ও আবুল মুনজির, আল্লাহ তোমার ইলমে আরো বরকত দান করে দে। আজকের এই মাহফিল থেকে আমরা সবাই চেষ্টা করব এই একটি আয়াত মুখস্থ করে নিতে। কোরআনে কারিমের একটা আয়াতের আমল জীবনে আমরা পরিণত করব।
আজকের এই মাহফিল সফল হবে, সার্থক হবে যদি এই মাহফিল থেকে আমরা একটা কিছু নিয়ে যেতে পারি। কোরআনের শ্রেষ্ঠ আয়াতের আমল যদি আমরা করি, একটা আয়াত যদি একবার আমরা তেলাওয়াত করি, নবীজি বলেন কোরআনে কারিমকে 4টা ভাগ করা হলে একটা ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, একটা আয়াত তেলাওয়াত করলে সেই সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহান। মুসনাদে আহমদের বর্ণনা 12831 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন একজন সাহাবীকে, সাআলা রাজুলাম মিন সাহাবাতিহি আই ফুলান হাল তাজাওয়াজতা। নবীজি ওনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী তুমি কি বিবাহ করেছো? নবীর সাহাবী বলেন, না আমি বিবাহ করিনি। ওয়ালাইসা ইনদি মা তাজাওয়াজু বিহি, ওগো নবীজি আমি যে বিবাহ করব, বিবাহ করার মতো টাকা পয়সা ধন দৌলত তো আমার কাছে নেই। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সাহাবী, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত নেই, তাতে কি হয়েছে? টাকা পয়সা ধন দৌলত হলেই কিন্তু ধনী হয় না। আল্লাহর নবী বলেন, আল কুরআনু গিনান লা ফাকর বাদাহু ওয়ালা গিনান দুনাহু। কোরআনই হলো আসল ধনীর বস্তু। কোরআনের যার কাছে আছে তার কাছে কোনো গরিবানা নেই। আর কোনো ব্যক্তি কোরআন ছাড়া কখনো ধনীও হতে পারে না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দুনিয়ার একটা মানুষের কাছে যদি দুনিয়ার সব থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি নেতৃত্ব আর সব আছে, কোরআন তার কাছে নেই, কোরআন পড়তে পারে না, কোরআন শুনতে পারে না, ভাগ্য তার হয় না, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন দুনিয়ার কোনো কিছুই তার কাছে নেই। ঠিক কিনা? আর যদি দুনিয়ার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি ইজ্জত আবরু আর নেতৃত্ব কোনো কিছুই না থাকে, একটা লোকের কাছে যদি কোরআন থাকে, নবীজি বলেন আল কুরআনু গিনান লা ফাকর বাদাহু। কোরআন হলো এমন একটা ধনাঢ্যতার বস্তু, কোরআন চলে আসলে কোরআনের পরে আর কোনো গরিবানা কারো সামনে আসতে পারে না। আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার সাহাবী, ও সাহাবী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা কি তুমি পারো না? এখানে আমরা যারা আছি, আমি যদি প্রশ্ন করি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা কি আমরা পারি না? পারি না? সবাই তো পারি। নবীজি এই প্রশ্ন করার পরে সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, কোরআনের এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা তো আমি পারি, এই সূরাটা আমার মুখস্থ আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, এই সূরাটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। একবার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ 4টা ভাগ করে একটা ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা আমরা পারি না, এটা একবার পড়লে রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত আল্লাহ আমল নামায় দান করবে। সুবহান। আল্লাহর নবী এবার বললেন, আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহ, ও আমার সাহাবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই সূরাটাও তো আমি পারি। এবার আল্লাহর নবী বললেন, এই সূরাটা একবার যে পড়বে রুবুল কোরআন, তার আমল নামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর নবী এবার ওই সাহাবীকে বললেন, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও আমার সাহাবী, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা কি সূরা জিলজাল কি তুমি পারো না? সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই সূরাটাও তো আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, এই সূরাটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ, একবার পড়লে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। কি দামি আমল! আমি বোলা বুরহানুদ্দিনে যখন বলেছিলাম, রাত্রে 2টা বাজে এক মুরব্বী বাবা রাস্তা দিয়ে যায় আর বলতেছিল, এই সবগুলো সূরা আমি পারি, জীবনে যতদিন বেঁচে থাকবো এই সবগুলো সূরা পড়বো। এই মুরব্বী বাবার কথাটা আমার কানে ঢুকেছে।
আমিও তখন মুরব্বী বাবার কথা শুনে মনে একটা সান্ত্বনা পেলাম, জীবনে যদি আমার কোনো আমল আল্লাহর কাছে কবুল নাও হয়, এই মুরব্বী বাবা যদি জীবনভর এই সূরার আমল করে, মুরব্বী বাবাও হতে পারে নাজাত পাবে, আমিও নাজাত পাবো, ঠিক কিনা? কারণ এই উসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই সাহাবীকে বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা কি তুমি পারো না? নবীর প্রশ্নের উত্তরে ওই সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তাও আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার যে তেলাওয়াত করবে, তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদকে রুবুল কোরআন বলা হয়েছে। বুখারী আর মুসলিম শরীফের মধ্যে এসেছে সুলুসুল কোরআন। আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তেলাওয়াত করবে তার আমলনামায় 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। আল্লাহর নবী এবার ওই সাহাবীকে বললেন, আলাইসা মাকা আয়াতুল কুরসি। ও আমার সাহাবী, আয়াতুল কুরসি কি তুমি পারো না? সাহাবী প্রশ্নের উত্তরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আয়াতুল কুরসিও আমি পারি। এবার আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন, আয়াতুল কুরসি যদি একবার তেলাওয়াত করো, তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। আয়াতুল কুরসির দ্বিতীয় নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসির উপর আমল করে, প্রত্যেকবার যদি ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকে না। বাধা একটা, সেটা হলো তার মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। তো আমরা আয়াতুল কুরসির আমলটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হুজুর আসছে, হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। শাইখুল হাদিস হযরত খুব গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আমরা মনোযোগ সহকারে শুনবো, আখেরি মোনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।